आका मौला के लिए जाच्छे फिरे मेहमान बोलছেন বাপুরে একটা বাড়ি দেখা যাচ্ছে বেটা ও যাও একবার দুবার করে হাঁটো বেটা এই যে দোকানটা আছে আমি একটা সামান নিচ্ছি বাপু আমি নিয়ে চলে আসছি এই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তুমি চলো বলে দিয়ে বাবুজি ভাইরা আমার রাসূলুল্লাহ আকাই হাঁটতে লাগলেন আর ওই দোকানের দিকে উম্মে আইমান গেলেন আল্লাহ পাকের কি মহিমা দেখেন বাবু হঠাৎ দেখা যাচ্ছে আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে তখন আবু জেহেল জানতো না যে এই ছেলেটাই বিশ্ব নবী হবে জানতো না যে এটাই আখেরি নবী কিন্তু চেহারা তো পুরানো দেখার মতো আবু জেহেলের নজর পড়ে গেল যে নবী পাকের দোনো চোখে পানি আবু জেহেল বলছে দাঁড়াও সুন্দর চেহারাতে পানি রাখা গেল বাড়ি যাবে কেউ মানবে না তোমাকে নবী আমার কিচ্ছু উত্তর দেয় না আবু জেহেল বড় উঁচা লম্বা ছিল বাবু ঘোড়ার উপর থেকে হাত ঝুঁকাতে আর নবী পাকের বাঁ হাত ধরে চাইরা আবু জেহেল পিছা দিকে বসিয়েছে আর বসিয়ে বলছে ঘোর আমাকে ধরে রাখো ঘোড়া যখন চলবে তখন তুমি পড়ে যাবে বেটা আমাকে ধরে রাখো যেমনই পিছা দিকে বসাইলে আবু জেহেল ঘোড়াকে চাবুক মারছে তো কসম খোদা ইয়া দাগো চলে একদম দাঁড়িয়ে গেল আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারছে হাইরে জানোয়ার এক কদম চলে না কেন চলে না ঘোড়া বলছে আল্লাহ যার জন্য তুমি সারা জগৎ বানিয়েছো ওই নবীকে আবু জেহেল পিছন দিকে বসিয়ে রাখবে আমি চলবো না এতে আমার জান চলে যায় সুবহানাল্লাহ ঘোড়া তখন বারবার জমিনে পা মারছে আর সামনের দিকে পা উঠিয়ে নিচ্ছে তো পিছন দিক ঝুঁকে যাচ্ছে আবু জেহেল ভয় পেয়ে গেল ছেলে বোধহয় পড়ে যাবে তখন নবী পাককে টেনে সামনে বসিয়ে নিল আর যেমনই সামনে বসিয়েছে জানোয়ারকে চাবুকও মারতে হয় না ইশারাও করতে হয় না সুন্দরভাবে চলতে লাগলো হাইরে জানোয়ার ঘোড়া চারপাইয়া জানোয়ার সে পর্যন্ত নবী পাকের ইজ্জত সম্মান করতেছে কিন্তু বর্তমান যুগে কতগুলো দুপাইয়া ওরা এখন পর্যন্ত রাস্তাতে আসলো না বন্ধুগণ আমার আবু জেহেল দেখছেন জানো আব্দুল মুত্তালিব নজরে আসছে দুখানা চেয়ার আছে একটি চেয়ারে আব্দুল মুত্তালিব বসে আছে আর দ্বিতীয় চেয়ারে দুইটা পা উঠিয়ে রেখেছে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছে সামনে চেয়ারে দুইটা পা আর এইভাবে বন্ধু এইভাবে হাত দিয়ে ঝুঁকে আছে আব্দুল মুত্তালিব কিতাব লেখক লিখছেন আব্দুল মুত্তালিবের কাঁধা পর্যন্ত জুলফি ছিল দেখার মতো চেহারা বীর আব্দুল মুত্তালিবের আবু জেহেল বলছে লাডলা দুলারা ওই যে তোমার দাদা যাও বাবু চলে যাও আমার একটু কাজ আছে আবু জেহেল চলে গেল ভাইরা বাপিরা ও মা বেটিরা 6 বছরের নবী বাপ চলে গিয়েছে মা
তাকিয়ে দেখছেন মাথার চুল এলোমেলো হয়ে আছে দাদা, দোনো চোখের পানি এত বেরিয়েছে। বন্ধু আব্দুল মুত্তালিবের চোখের পানিতে বুকের জামা পর্যন্ত ভিজে আছে। কত কেঁদেছেন আমেনার জন্য আর নবী পাকের জন্য, কিন্তু চোখ দুটি আব্দুল মুত্তালিবের বন্ধ আছে, খুলে নাই। নবী আমার ভাবছে এখন যদি দাদাকে বলে দিই, দাদা আমি মাকে নিয়ে আসতে পারলাম না, হয়তো আমার দাদা অজ্ঞান হয়ে যাবে। দাদার চেহারাকে নবী পাক দেখছে, কিচ্ছু বলছেন না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব ওই পাক জাতের কসম, যার কচ্ছাই সুলতান মর্গে যার, বৃদ্ধ আব্দুল মুত্তালিব চোখ খুলেন না, চোখ বন্ধ করে হাত দুটাকে মেলে বলছে, ভাই আমাকে চোখ খুলে দেখতে হবে না, তুমি যে এসছো তোমার শরীরের খুশবু আমার নাকে লাগছে, বুঝতে পারছি তুমি চলে এসছো, এসো আমার বুকে লাগো। এক মাস কেন কাটলো বলো তো, আমার আমেনা কেমন আছে? যাকে মায়ের নাম নিয়েছে দয়ার নবী, দাদার বুকে মাথা রেখে নবী মুস্তাফা বলে, দাদা মায়ের গর্ভে ছিলাম, বাপকে হারিয়েছি, আজকে মা হারিয়ে আসলাম। আব্দুল মুত্তালিব নবী পাককে নিজের বুকে চেপে ধরে দাদা বলছে, খবরদার একদম চোখে পানি ফেলবে না, যেটা কইলা আমাকে ভয় ছিল সেটাই হয়ে গিয়েছে, আমেনাও চলে গেল, একদম তুমি চিন্তা করবে না। দেখো বৃদ্ধর শরীরে আল্লাহ এখনো শক্তি দিয়েছে, আমি তোমার দেখভাল করতে পারবো। সুবহানাল্লাহ। দিন কেটে গেল, রাত্রি বেলা ভাইরা আব্দুল মুত্তালিব কে বলছে, উম্মে আইমান বাবুজি দেন ছেলেকে আমাকে, রাত হয়ে গেল, বিছানা করে দি, আমার কাছে ঘুমাবে। আব্দুল মুত্তালিব বলছেন না, আমার পোতা আমার কাছে ঘুমাবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে থাকতে দাও। ঘুমাবে টাইমে নিজের হাতে বিছানা করলেন আব্দুল মুত্তালিব। নবী মুস্তাফা মুখে হাত নিয়ে খাওয়া দিচ্ছে। নবী আমার বলছেন, দাদা যেন ভুক মনে হচ্ছে না, যেন খিদে মনে হচ্ছে না। হায়রে আব্দুল মুত্তালিব নবী পাককে শুইয়ে দিলেন, একবার মাথা টিপছে, একবার হাত টিপছে, একবার পা টিপছে। নবী মুস্তাফা বলছেন, দাদা আপনি তো বয়স্ক মানুষ, কত রাত জাগবেন, ছেড়ে দেন, যান ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান, অনেকটা রাত হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছিলেন, না পোতা সারা জীবন যদি তোমার জন্য জাগতে হয়, এই বৃদ্ধ জাগবে, তুমি এতটা ভাবিও না। দয়ার নবী উনি নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন, যে দাদা যখন দেখবে পোতা ঘুমিয়ে গিয়েছে, তো ঠিক দাদাও ঘুমিয়ে যাবে। নবী মুস্তাফা নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ পর দয়ার নবী চোখ খুলে দেখছেন আমার দাদা ঘুমাচ্ছেন কিনা। রাসূলুল্লাহ চোখ খুলে দেখছেন গো, এক পর্যন্ত কোন ইতিহাসে এইরকম বক্তব্য আমি নিজের চোখে দেখিনি। এমন দাদা পোতার ইশক মুহাব্বত
আমার নজরে গুজরেনি। নবী আমার চোখ খুলে দেখছেন কিন্তু আব্দুল মুত্তালিব নিজের জায়গা ছেড়ে পোতার পায়ের দিকে শুয়ে আছে। নবী মুস্তাফা নিজে উঠে দাদার বুকে মাথা রেখে বলে, দাদা আপনি আমার পায়ের দিকে কেন? আপনি তো আমার পাশে ঘুমাবেন। আব্দুল মুত্তালিব বলে, কায়নাতের মধ্যে অতটা শান্তি নাই যত শান্তি তোমার পায়ের তলে আছে। কে বলছেন? আব্দুল মুত্তালিব। ভাইরা, বন্ধু, বোনেরা, আব্দুল মুত্তালিব যতদিন পেরেছেন নবী মুস্তাফা সেবা যত্ন করেছেন। কিতাব লেখক লিখছেন যে সকালবেলা দাদা পোতা বিছানা থেকে উঠলেন তো রাসূলুল্লাহ দোনোটা চোখ বাপু একদম লাল কঠিন। তো আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তোমার চোখে কি ব্যথা হয়েছে? বলে হ্যাঁ। অনেকেই ভাববে যে রাসূলুল্লাহ চোখে ব্যথা কি করে হলো, একটু আগে চলুন তো সব বুঝে নেবেন। মুআজ্জাজ তোমার চোখ লাল। তো আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি চিন্তা করিও না, নবী পাককে বলছেন যে চলো, আমার এমনই একটা বন্ধু আছে যে আসমানি কিতাবের আলিম, তাওরাত ও জাবুরের আলিম, অনেক ওষুধ বড়ি দিচ্ছে আয়ুর্বেদিক, ওর কাছে যাব, তোমার জন্য ওষুধ নিয়ে তোমার চোখে লাগিয়ে দিব, ব্যথাও দূরে যাবে আর লাল পান মিটে যাবে। এবার দাদা পোতা হাত ধরে বাপু বেরিয়ে গেল। গিয়ে দেখছে যে বন্ধুর বাড়ি আব্দুল মুত্তালিব গেলেন নবী পাককে নিয়ে, ঘরে ভিতর থেকে দরওয়াজা বন্ধ। আপনি যে কোন লোকের বাড়ি যাবেন, যদি ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ থাকে, আপনি এটাই ভাববেন যে ভিতরে লোক আছে, বন্ধ করে রেখেছে। আব্দুল মুত্তালিব মুসলিমেরা হাসছেন আর নবী পাককে বলছে, ভাই ভিতরে লোক আছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ আছে, আমি আওয়াজ দিচ্ছি। আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন, ও ভাই রাহিম, বাড়িতে আছেন কি? বেরিয়ে আসেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আর দরওয়াজাও খুলে না। ফের আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই রাহিম, আমি আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি, মক্কার সর্দার এসেছি গো, তোমার বন্ধু দরওয়াজা খুলো। দরওয়াজাও খুলে না আর ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। ভিতরে কি রাহিম নেই? নিশ্চয়ই আছে। বের কেন হয় না? কি এমন রহস্য আছে? শুনতে কি পাই না? যখন বাবু আব্দুল মুত্তালিব আওয়াজ দেয়, তখন ওই রাহিম আসমানি কিতাব জাবুর শরীফ পড়িছে, জাবুর শরীফকে তেলাওয়াত করছে আর এমন বয়ান করছে ওই রাহিম যে বিশ্ব নবীর নাম কি হবে ওই কিতাবে পড়ছে, নবী পাক দেখতে কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের গলি কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের চোখ কেমন হবে ওই কিতাবে পড়ছে। আর নবী মুস্তাফার বয়ান পড়তে পড়তে এতই দিওয়ানা হয়েছে রাহিম যে কেউ বাহির থেকে আওয়াজ দিচ্ছে, কানে আওয়াজই কথা বুঝা। আপনার যদি ধ্যান অন্যদিকে পূর্ণ ধ্যান থাকে আর কেউ যদি আপনাকে আওয়াজ দেয়, আপনি কিন্তু সহজে শুনতে পাবেন না, কারণ যে আপনার মস্তিষ্ক অন্যদিকে লেগে আছে, আপনার কাছে আওয়াজ যাচ্ছে না। যখন রাহিম শুনতে পাইলে না আর দরওয়াজা খুললে না, সুবহানাল্লাহ, সবকে যাও মুসলমান নবীর প্রতি, নিজের কিসমতের প্রতি নাজ করে। রাহিমের ছাড় আল্লাহকে বলছে, দয়ালু তোমার হাবিব দরবার
করো রাহিবের উপরে পড়ে যা। রাহিবের ছাদ বলছে আল্লাহকে, আল্লাহ তুমি হুকুম করো রাহিবের উপরে পড়ে যায় और किस्सा तमाम করে দিই। বাহিরে নবী পাক থাকতে বের হবে না, তো আল্লাহ বলছে পড়ে ছাদ যদি পড়ে যায় তো রাহিব তো মারা যাবে, আর রাহিব যদি মারা যায় এখানে আমার নবী একটি মুআজিজা প্রকাশ হবে, আর ওই মুআজিজা এই রাহিবের দ্বারাতেই প্রকাশ হবে। একে যদি মেরে দেওয়া হয় তো মুআজিজায়ে রাসূল কি করে প্রকাশ হবে? বলে আচ্ছা তোমাকে পড়তে হবে না, তুমি এক কাজ করো, ঝুঁকতে ঝুঁকতে রাহিবের মাথাতে কট করে লেগে যাও আর ফের উপরে উঠো, ফের নিচে নামো, এমনি দুই চারবার করো, নিজে ভেঙে জামা জাম চলে। এবার রাহিব বাবু কিতাব পড়ছে আর ছাদ কিন্তু নেমে আসছে, এইসব মাথায় ঠেকেছে, তো মাথায় কি ঠেকলো? তো হাত উঠেছে, তো হাত উঠেছে তো লেগে যাচ্ছে, দেখছে তো ছাদ, আর যেমনই দেখেছে ফের ছাদ বাপু উপরে উঠছে, আর জিন্দেগি ভালো থাকবে, কোনো বিরোধী থাকবে। আমার এখনো মনে আছে 2012 সালে ঘন ঘন ভূমিকম্প, বেশিক্ষণ না, হালকা হালকা করে কিন্তু হতো খুব। তখন আমি সারদহ মিস্ত্রি পাড়াতে জীবনী বলছিলাম, তো সকাল 11টার দিকে আমরা বাজার গেছি, একটা বেঞ্চে আমি আগে বসে আছি আর একটা বেঞ্চে 3টা মৌলভী সাহেব, তো বেরাদার ওখানে আমরা বসে আছি, তো ওই মৌলভী সাহেব 3টা বলছে যে রাত্রে লাগছে, খুবই বই গেছেন 2-4 ঘন্টা। আমি কেন গো? বেঞ্চ সহজে হিলছে, ওয়ার্কের দিকে দেখছি তো ওরাও হিলছে, তোমরাও যে হিলছো, লোক দেখছি তো নাপিতের দোকানে দাড়ি কাটার গেলে লাইন দিয়ে বসে আছো, নাপিতের ঘর হিলেছে, ভাগছে বলছে মাকে ভাইরে দুনিয়া হিলছে, মাকে বন্দারে পাগলা তুয়া বলা কিছু কহা কইছে মাকে মরবো, তো কহে তুই ব্যাংক যাবি, ভাগ কুঞ্জে ভাই এমন মুসলমান যে মুখ থেকে একটা দুয়ার শব্দ বের হয় না, বলছে মাকে মরবো, একটু সামান্য হিল তো তাহাস তাহাস শুরু হয়ে গেল। আর রাহিবের ছাদে বাবু ছাদ ঝুঁকছে, ওর মাথায় লাগছে আর ফের উপরে উঠছে, তো রাহিবের হালাতটা কি হবে? উজ্জানের ভয়ে চচ্চরা দরওয়াজা খুলে বেরিয়ে আসে, আর যেমনই বেরিয়েছে নবী পাকের উপরে নজর পড়েছে, হায় রে রাহিব সাহাবা তুমি উঠিয়ে নবী পাকের নূরানি চেহারাতে ঘুরাই। আব্দুল মুত্তালিব বলেন ও রাহিব 3 মারতাবা ডাক দিলাম তবুও বের হচ্ছিল না, কোন রকম বের হলে তো কিছু বলছো না, জিজ্ঞাসাও করছো না, আমার পোতা চেহারাতে উংলি কেন ঘুরাও? রাহিব বলে ওরে আব্দুল মুত্তালিব ছেলেটাকে বলে আমার পোতা, বলে কি কারণে এসছো বলো তো, ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। বলে এবার বলো কি কাজে এসছো? বলে আমার পোতার চোখ দুটি লাল, একদম ব্যথা করে, এর কোনো ওষুধ আছে কিনা? রাহিব বলে ওরে আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে কোনো হাকিম জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে হিকমতগিরি খাটিয়ে দেয়, বিশ্বের মধ্যে কোনো সার্জন জন্ম নিতে পারে নাই যা আপনার পোতার চোখে সার্জনগিরি খাটিয়ে দেয়। আমার দাবাই চলবে না, করে ওষুধ চলবে না। আব্দুল মুত্তালিব বলতেছে তবে আমার পোতার চোখে লাল পান মিটবে নাকি, ব্যথা
ভালো হবে নাকি? বলে নিশ্চয়ই হবে। বলে তুমি তো বললে হাকিমের হিকমত চলবে না, সার্জেন্টগিরি চলবে না, তো কি করে ভালো হবে? হাইরে নাহিদ বলে ওরে আব্দুল মুত্তালিব, তুমি বুঝতে পারোনি আল্লাহ তাআলা তোমার পোতাকে হাকিমেরও হাকিম বানিয়ে পাঠিয়েছে, তোমার পোতাকে সার্জেন্টেরও সার্জেন্ট বানিয়ে পাঠিয়েছে। কিচ্ছু লাগবে না, তোমার পোতার মুখ থেকে একটু থুক উঠিয়ে নাও আর তোমার পোতার চোখে লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে ভালো হবে। কোনো ওষুধ পরি লাগবে না, নবী পাকেরই মুখ থেকে একটু থুক উঠিয়ে নাও, উনারই চোখে লাগিয়ে দাও, লালপান মিটে যাবে, ব্যথাও দূরে যাবে। কি বুঝা গেল? যে আমার আপনার নবীর থুক মুবারক বিমারির দাওয়া। উনার যদি থুকের এত মার্তবা হয় তো সর্ব শরীরের কত মার্তবা। ভাইরা বাবারা আমার, আমরা এসেছি এখানে বসে আছি, নবী পাকের জিন্দেগি শুনছি। ভাইরা বাবারা আমার, এই অবস্থায় যদি আমাদের মওত হয়ে যায় তো ভাবছি পিছনকার কোনো গুনাহ দেখা হবে না, এই বাজবে রাসূলের সওয়াব এখানকার নেকি দেখা। আজকের এই মাজমাতে ভাইরা বাবারা আমার, আমি চাইবো যে আমরা যত কে এসেছি আপনা আপনা আহলে খানদানের নামে আমরা দোয়া করাবো। ভাইরা বাবারা, বন্ধু বোনেরা, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, আজকে যে সিন্নি হবে, ফাতিহা হবে, তো ফাতিহাতে শরীক হওয়ার জন্য তাবারুকে শরীক হবে। তাই তাবারুক মনে করে মুআজ্জাজ এমন কোন জওয়ান ছেলে আছে যে ওর মা বেঁচে আছে, ফির ভি 100 টাকা দিবে যে মৌলভী সাহেব আমি দোয়া দিব আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে, আমি মায়ের দেখভাল করে এসেছি, আমার মাকে যেন আল্লাহ সুস্থ রাখে। আজকে নবীর স্টেজে সিরনিতে আমি শামিল হচ্ছি 100টা টাকা দিয়ে। এই 100 টাকা যার মা চলে গেছে কবরে, আপনি এই মনে করে দেন যেন মাকে আল্লাহ জান্নাতবাসী করে, আর করিম মা বেঁচে আছে এই মনে করে দেন যেন আল্লাহ তার মাকে ভালো রাখে। এই 100 টাকার জন্য 500 দুটোতে আপনি কিনা মঈনুদ্দিন সাহেব দেখেন 600 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সিরনিতে শামিল হওয়ার জন্য মুআজ্জাজ ভাইরা বাবারা আমার, কি হবে গো? আপনার 100 টাকাতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে না, বরং আপনি এর চাইতে অনেক লাভবান হয়ে যাবেন। যেমন একজন 600 দিয়ে দিলে কেউ যদি এর চাইতে বেশি দেয় তাও দিতে পারে, লাখো রোজগার করতে। আর সিন্নি তো অনেক আমরা করি বানাই। ভাইরা মা বোনেরা, আজকে শেষ রাত্রে অবশ্যই কিছু দিবে, তোমরা লিবা না, আমি যাবো না, হয়তো এটাই তো আমি যাচ্ছি। সবটা সবাই জানে না তো। মুআজ্জাজ মা বোনেরা, আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, আপনারাও ফাতিহায় শরীক হন, শ্রীতে শরীক হন। বেটিরা এর চাইতে অনেক অনেক বেশি আল্লাহ আপনাদের দিয়ে দিবেন। ভাইরা বাবারা আমার, কেউ খালি থাকবে না। সবাইকে রিকোয়েস্ট করে বলেছি আপনি চেষ্টা করুন শামিল হয়ে যাওয়া। আপনার প্রপার্টি চাহা যায় না, আপনার সমস্ত দৌলত চেয়ে নিন, শুধু শরীক হওয়ার জন্য। আপনাদেরও অধিকার আছে শরীক হওয়ার। মুসলমান ভাইরা, আজকে এই সুবর্ণ সুযোগ হাত থেকে হারায়েন না। একবার মস্তির সাথে জোরে সোরে দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে, জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে, স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে। শান্তি সুধা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে। শান্তি সুধা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার কদমে। বলেছিলাম যে যতটা পারলেন দিয়ে শরীর হলেন ভাইরা বাপেরা, যার যতটা শ্রদ্ধ সবাইকে বলেছিলাম, আশা করি সবাই দিয়েছেন। আর এদিককার লোক কখনো কোনোদিন স্টেজ ফাঁকা রাখেনি, বা কোনোদিন এইসব এলাকার লোকের কাছে কেউ কিছু বলে নিরাশ হয়নি, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তো যেই আধারে এইসব এলাকাতে আমরা ফাতিহা শিরনি করি, অন্যান্য এলাকাতে বাপু এইভাবে যোগ সব করে কিন্তু করানো যায় না। অন্যান্য এলাকার লোকেরা খুব আপনাদের প্রশংসা করে, এনারা যথেষ্ট ভাবে যে পীর মুর্শিদের বা 12 রবিউল আউয়ালে শিরনি ফাতিহা পড়ে। মুসলমান ভাইরা বাপেরা আমার, তবুও তো দরিয়াপুরের লোক গরিব হয়ে যায়নি, খেতে তো পাচ্ছে, সবই হচ্ছে, দ্বিতীয় আছে আর সব হতেই আছে। বলছে না, एक जवानी अगर सही रास्तों में खर्चा करोगे तो इंशाल्लाह तुमको जरूर रंग दिखाएगा। একটা জওয়ানি যদি সহি রাস্তাতে খরচা করি তো নিশ্চয়ই আমাকে রং দেখাবে। তো ভাইরা দিন বলছে, অনেক কিছু মায়ের ব্যাপারে বললাম, আর উচিত আছে মায়ের কেরামে যে মায়েদের জন্য ছেলেরাকে দিন খুলে কিছু বলে। কারণ যে মা বাপ এই এমন একটা প্রপার্টি, এমন একটা সম্পদ, জিন্দেগি ভোর ইহসানের বদলা আদায় করতে পারবো না, এত দাম না। যাকে কথা কোরআনে এসেছে, তো জওয়ান ছেলেরা ভেবে দেখেছে তাই আপনারা এখানে যতটা আছেন, আমার নবী মুস্তাফা 12 তারিখে পৃথিবীর বুকে এসেছেন। তাই আমি দিল থেকে আমার পীর মুর্শিদের যদি নিগাহে করম হয়, হুজুর সিংহলি মুর্শিদি মাসুদ আহমদ করিম চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি
যদি নিগাহে কারাম হয়, আর উনার নিগাহে কারাম অবশ্যই হবে, আর নিগাহে কারাম আছে বলেই তো দরিয়াপুর একটা সৌন্দর্য ইউনিভার্সিটি চলছে। নিগাহে কারাম আছে বলেই তো এখানে আলিমে দ্বীন হয়ে যাচ্ছে। নিগাহে কারাম আছে বলে তো এখান থেকে হাফিজে কোরআন, কোথা থেকে ইলম হাসিল করেছো তো দরিয়াপুর, কোথা থেকে হাফিজে দাস্তার নিয়েছো তো দরিয়াপুর। এটা তো আমার পীর মুর্শিদ ফুলের বাগিচা তৈরি করে চলে গেছে। তাই বেরাদার ওনার ইহসান আছে আমাদের উপরে। একটা কোন দিওয়ানা আছে গো যে হুজুর শেখ জাদি মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি কে হুজুর আপনি আমাদের ইলমের জাখিরা দিয়ে গেছেন, আমরা এতে লাভ উঠাচ্ছি, আমরা ঈমান বাঁচাচ্ছি। আজকে হুজুরের নামে এই সভাতে আমি 500 টাকা দিব, এমন কোন পীর কিবলার দিওয়ানা এই সভাতে আছে যে 500 টাকা হুজুর শেখ জাদি মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে আজকে দিয়ে উনি প্রমাণ করবেন যে দরিয়াপুর সরজমিনে আপনি ইলমে দ্বীনের জাকিরা আমাদের দিয়ে গেছে, জাতি থেকে পুরো এলাকা আমরা লাভবান হচ্ছি। তো আজকে হুজুরের নামে খুশি হয়ে মাত্র 500 টাকা আমার পীর মুর্শিদ हमारा फिर भी लॉन्च पानी के चिरास तो सुल्तान मौलवी साहब चौत्र बैशाखे दरियापुर रास्ता जलसाते तो राजमहल আসছি তো লঞ্চে উঠলাম আর বাবু হাইরে পানি চকচক করছে গঙ্গার পানি। তো দিল বলছে कि সুলতান পানি খেয়ে রে, বাঙালির এরকম চকচকা পানি পাবি না। তো লঞ্চে বৈশা হাত ঝুঁকাইলাম আর পানি উঠিয়া খাচ্ছি, পান করছি। তো পানি আমাকে বলছে पी ले तू भी का याद रखेगा पी। আমি তো পানি পান করলাম। अब एक बार ऐसा नाम तो ভাবলো যে জানি না পাবো কি পাবো না, শেষের মতো পানি 2-4 ঢোক পান করে নি। এবার যখন পানিতে হাত বাড়াচ্ছি পান করার জন্য तो पानी बोलছে के रोक, पीना तो दूर की बात हमको छोड़ना भी नहीं। तो मैंने पानी को कहा ऐसा क्यों, मैंने तो एक मर्तबा तो पिया, तू तो खुश होकर बोला कि पी ले तू भी क्या याद रखेगा। अब मैं तुमको पी रहा हूं तो रुकावट क्यों बनते हो। तो पानी बोलছে कि हाँ उस वक्त तूने मुझको पिया कोई दाम नहीं था, लेकिन अब मैं दाम वाला बन गया हूं, मेरी कीमत रख चुकी है। एक बुआन आया था और दूध के हारी में मुझको भी मिला दिया। अब दुकान वो दूध बेच रहा है तो मेरा रिश्ता दूध के साथ लग गया, मेरा संबंध दूध से हो गया। अगर दूध 40 रुपया लीटर बिक रहा है तो मैं भी 40 रुपया लीटर बिक रहा हूँ, इसलिए कि दूध में मुझको मिला दिया गया, मेरा रिश्ता लग गया। तो आज सुल्तान मौलाना को कहीं न दिया जाए कि हलीमा अगर दूध से पानी मिल गया तो काम पार हो गया। तेरा तो रिश्ता मुस्तफा से हो गया, तेरा तो संपर्क मेरे नबी से हो गया, तो पूरी दुनिया तो तुमको पहचान जाएगी। যার সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে হয়েছে ওর তো দাম বাড়বে, ওর তো পজিশন বাড়বে। সম্পর্কতে বাবু আসলি দাম বাড়ে যায়, আর সম্পর্কতে চোর সুদ্ধা হয়। সব সময় চোরের ঘেরে বসবো ঘুরবো ফিরবো তো পাবলিক কইবি কেন চোর, তোদের দলে বসছে কেন। এবার কেউ জুয়া খেলছে ওখানে আপনি পয়সা থাকবেন খেলেন না, কিন্তু পয়সা আছে তো লোক দূর থেকে দেখে বলবে ইও জুয়া খো, এখন এই দেখতে পাই না খেলে না। এরপরে যদি খেলেন এ তো বসে কেন আছে। তো সম্পর্ক তো বাবু রিশতা খারাপ হয়
আর সম্পর্ককে রিশতা ভালো হয়ে যায়। বিরাদারান ইসলাম ভাইরা বন্ধু বোনেরা আমার, তো যাক মা হালিমা উনার মান মর্যাদা সম্মান অনেক বেড়ে গিয়েছে। মুআজ্জাজ নবী পাকের সাক্ষাতে আবু রাসূলুল্লাহর বাড়ি থেকে মা হালিমা বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসছেন। এখানে কিন্তু মা হালিমার পর্ব শেষ। আপ যেমন যেমন যেখানে যেখানে আছে ওখানে ওখানে আসে। অনেক দূরে একটি কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে ছিলেন আর হযরত মা হালিমা চলে আসছিলেন। তো মিম্বর থেকে নেমে নবী পাক বাবুজি নিজের কাঁধা চাদরকে নেমিয়ে বিছিয়ে দিলেন আর মা হালিমাকে বলছেন যে আপনি এখানে বসুন। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম তাজ্জুব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এটা কোন মেয়ে, এর জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন? तो नबी पाक बोलते ये मुझको दूध पिलाने वाली माँ है, इन्होंने मुझको दूध पिलाया। तो मुआज़्ज़ज़ इसमें बात साफ हो गया, अगर दूध पिलाने वाली माँ अगर मुस्तफा से मुलाकात करने जाए तो अपने कांधे का चादर जमीन पे बिछा दे। जो माँ के पेट से मैं दुनिया में आया हूँ, जिस माँ को तकलीफ देके मैंने जन्म लिया, बताइए उस माँ को किस तरह हमको मालूम? उन्हीं तो दूध पान करिয়েছিলেন, যার জন্য কাঁধা চাদর নামিয়ে রাসূলুল্লাহ বিছিয়ে দিয়েছিলেন। আপ যেই মায়ের গর্ভে থেকে আমি আপনি জগতে এসেছি, ওই মায়ের সম্মান কত দূর করা হচ্ছে। মানুষ সবই বুঝতে পারছে যে কোনটা ভালো মন্দ, বুঝতে কেউ কম নাই, কিন্তু কেমন সম্মান হয়েছে আল্লাহ জানে। যতদিন বেটা বিয়ে দিয়ে দিলাম জি ততদিন বেটা আমার, আর যেই দিন বিয়ে দিয়ে দিলাম তখন 17 বেটা উয়ার আমার। 10টা কথা বলবো দুটা মানবে, 8টাই মানবে, এরকম এখন পজিশন হয়ে গেছে। তো বাপ মা ও ঢং ধরেছে, যেদিন বিয়ে দিয়ে দিলে ওদিন বাপ মা ঘরে বসে বসে স্বামী স্ত্রী জি ঘরে কেঁদে দিলে, যাই ঘরে বেটা নাই বিয়ে দিয়ে নাই, সব বাপ মায়ের বলে কথা বলছে। কিন্তু ভাইরা আমার, বন্ধু বোনেরা, হযরত মা আমেনা যখন মা হালিমা বিদায় করে গেলেন নিজের বাড়ি, কিতাব লেখক লিখছেন মা বেটিরা একটু ধ্যান দিয়ে শুনবেন। মা হালিমা তো বিদায় নিয়ে চলে গেলেন বাড়ি। এবার হযরত মা আমেনা নিজের শ্বশুর বাবাকে রুটি খেতে দিয়েছে, আর পাশে নবী মুস্তাফা দাদা পোতা পাশাপাশি বসে আছে। হযরত মা আমেনা শ্বশুর বাবাকে খিলাইছে, আর রুটি যখন খাচ্ছেন আব্দুল মুত্তালিব, তো নবী পাকের মা বলছেন বাবুজি রুটি বানিয়ে আপনাকে দিয়েছেন, রুটি খাচ্ছেন আপনি ভালোভাবে খেতে পাচ্ছেন কিনা? যদি রুটি কড়া মনে হয় একটু আমাকে ইশারা করবেন, আমি নরম করে দেওয়ার চেষ্টা করব। কেমন এদিকে আব্দুল মুত্তালিব রুটি খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ। আমেনা বলো তো বেটি, জবে থেকে তুমি আমার আব্দুল্লাহকে বিয়ে করে আমার বাড়ি এসেছো রে মা, তুমি কি প্রমাণ করতে পারবে যে কোনদিন তোমাকে বৌমা বলে ডেকেছি? বলে না। তো কি বলে তোমাকে ডাকছি রে মা?
তো হযরত আমেনা বলছেন, নবী পাকের মা বলছেন যে কখনো বেটি বলে ডাকছেন, কখনো মা বলে ডাকছেন। আব্দুল বলছেন আমেনা যখন বাবুলা ডাকছি তুমি কি বুঝতে পারো না কেন তোমাকে বাবুলা ডাকি? যেই দিন তুমি আমাকে আব্বা বলেছো সেই দিনই আমি মক্কাবাসীকে বলে দিয়েছি, আজকে থেকে তোমরা কেউ বলিও না যে আব্দুল মুত্তালিবের মা বেঁচে নাই। আমার মাকে যদি দেখতে চাও আমার আমেনাকে দেখে নাও। শ্বশুর বলছে, মা তুমি যখন আমার মা, আর মা যখন ছেলের জন্য রুটি হোক বা খাওয়া হোক, মা যখন বানায় বেটি ছেলেদের জন্য কখনো খারাপ হয় না রে মা। আব্দুল মুত্তালিব যেমনই বলেছে হযরত আমেনার দোনো চোখে পানি। আব্দুল মুত্তালিব বলে, বেটি কেন কাঁদছো মা? বলে, বাবুজি যখন মেয়েরা বাপ মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর শাশুড়ির বাড়ি যায় তো বাপের কমি মেহসুস হয়, মায়ের কমি মেহসুস হয়। আমি কত কিসমতওয়ালি যে শ্বশুরের রূপে আপনার মতো বাপ পেয়েছি। কেমন পরিবার ছিল রাসূলুল্লাহর পরিবারে, পুরা জীবন যাপনের তালিকা বয়ান আছে। পারিবারিক সব কথাও পাওয়া যায়। আর আলোচনা হতে হতে চট্টরা হযরত আমেনা বলছেন, বাবুজি একটা কথা বলতাম। আব্দুল মুত্তালিব বলছেন, বল কি কথা? বলে, এতদিন তো আপনার পোতা আমাদের কাছে ছিল না, এসেছে, আর আমিও অনেকদিন থেকে আমার বাপ মায়ের বাড়ি ঘুরতে যাই। তো যখন আপনার পোতা চলে আসলো, আমার ছেলে এসে গিয়েছে, আপনি যদি কিছুদিনকার জন্য ছুটি দিতেন আমি আমার বাবা মাকে দেখে আসি। আমার বাবা মাকে অনেকদিন থেকে দেখি। যেমনই বলেছেন হযরত আমেনা, আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো ফুটে ফুটে কাঁদতে লাগলেন। হযরত আমেনা শ্বশুর বাবা চোখে পানি মুছে আর বলে, আব্বা জান কি এমন কথা বললাম যা আপনার চোখে পানি? আমি তো শুধু আমার বাপ মাকে দেখতে যেতে চেয়েছি, যদি আপনি কিছুদিনকার ছুটি দেন। বন্ধু, বেটিরা শুরু থেকে বেটিদের জীবনে ওদের জীবনকে ভাইবা দেখছি আমি, তো কষ্টহীন কষ্ট, কতটা কষ্ট বোনের ভাইরা করতে পারে না যত বোনেরা করে নাই। আপনার আত্মাতে হাত রেখে বলুন, সুলতান মৌলভী সাহেব জন্ম নিলাম, আমার বোন জন্ম নিয়েছে, দোনো ভাই বোন মানুষ হইলাম। আমি কিন্তু 7 বোনের ভাই, মৌলানা তাইমুর সাহেবের 7 বেটি বেরাদার। হাইরে বোনেরা, যখন বাড়ি যাব তো বিছানা করে করবে, বাড়ি যাব জামা কাপড় ওরাই ধুয়ে দিবে, আর যখন ওদের বিয়ে দিব তো পরে বাড়ি যাবে তবু কাজ করবে। ওদের কোনো জায়গা ছুটি। তো হযরত আমেনা বলছেন, বাপকে কি দেখতে চেয়েছিলাম, আপনি কেন কাঁদলেন? আমি বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব হযরত
আমেনাকে বলছে, আমেনা শোনো মা, তুমি আমার কাছে বসো। তো শ্বশুরের কাছে বসলেন হযরত মা আমেনা। বাবুজি বলেন, তুমি বুঝতে পারোনি আমেনা, তুমি বুঝতে পারোনি যে তুমি আমার কাছ থেকে ছুটি চাইলে কিছুদিনের জন্য আমার চোখে পানি কেন আসলো? ইয়াদ করো তুমি যখন আমার আব্দুল্লাহ বিজনেসে যাওয়ার জন্য আমার কাছ থেকে ছুটি নিয়েছিল, আমার তো 10 বেটারের মা, কিন্তু সব চাইতে আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি, ছেলেকে আমি ছুটি দিতে চাইছিলাম না। কিন্তু আমেনা তুমিও বললে, কি বলে তার ভাইরাও বললে, তখন আমি ছুটি দিলাম। আমার কলেজার টুকরা বেটি বিজনেস করতে গিয়ে জীবিত বাড়ি ফিরে নিরে মা। ছেলে রাস্তাতে ইন্তিকাল করেছিল, এখন আমার জীবনে আর কেউ না, যদি আছে তো তুমি, আমার মা ধরো তবুও তুমি, আমার পেটে ধরো তবুও তুমি। আমেনা তুমি যদি খাবার না বানিয়ে দাও তো আমি আর খিদা মিটে না, পেট ভরে না, তোমার হাতের খাবার না পাই তোমার বাপের পেট ভরে না। আজকে তুমি আমার কাছ থেকে তোমার বাবা মায়ের বাড়ি যাবে বুঝলে তুমি ছুটি চাইলে, তাই আমার হুট করে দিল বলে উঠলো, আমার আব্দুল্লাহর মতো আমেনাও যদি জীবিত না ফিরে এই বৃদ্ধ জীবন কেমন কাটবে? ইচ্ছা করছে আমেনা যাও বেটি, আমি তোমাকে 1 সপ্তাহ ছুটি দিলাম, 8 দিন থাকবে, ওর চাইতে বেশি থাকিও না মা। 8 দিন কা ছুটি দিলে আব্দুল মুত্তালিব বলেন, কেটা কেটা যাবে রে মা? হযরত আমেনা বলেন যে আমি যাব, আপনার পোতাকে সঙ্গে নিব, আমার ছেলেকে আর আমাদের দাসী উম্মে আইমানকে নিয়ে যাব। মানে হযরত আব্দুল্লাহর একটা দাসী বাড়ির কাজ করত, যার নাম উম্মে আইমান, ওকে সঙ্গে করে আমরা 3 জন যাব। তখন আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে চল, তোমরা কে একটু আগিয়ে দিল। আর ফির আব্দুল মুত্তালিব নবী পাককে বলছে, ভাই আমেনা শুধু তোমার মা, সে কথা না, আমেনা আমারও মা, ভাই জলদি ফিরবে। এই বলে কিন্তু পোতাকে, বৌমাকে, দাসীকে বিদায় করে দিলেন। মক্কা আর মদিনার বর্ডারে নবী পাকের নানার বাড়ি, উনার নানার নাম কিতাবে লিখছে ওয়াহিদ বিন জাহরি, মানে ওয়াহিদের বেটা জাহরি। তো ওয়াহিদ বিন জাহরির বাড়ি যাচ্ছেন হযরত মা আমেনা। আর যেমনই বাপের দেশে গিয়েছে, যারই বাবার নজর পড়ছে নবী পাকের উপরে, সেই দিনকে বলছে আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। ফের বন্ধুকে বলছে আমেনা বেটি তুমি তো আসোই এসছো বাবা, তো তোমার নুরানি ছেলেকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। সবাইকে
কিন্তু বাপু দাওয়াত করতে লাগে। যেই কেউ নবী পাকের চেহারা দেখছে সেই কিন্তু বলছে আমি না একদিনকার জন্য আমার বাড়িতে তোমার লালকে রাখো, তোমার লাল যেমন চমকিছে আমার বাড়িও তেমন চমকিবে। সবাই কিন্তু দাওয়াত করতে লাগে। ভাইরা আমার, বন্ধু বোনেরা আমার, আমার নবী এমনই যে সবাই কিন্তু দেখে দেখে দাওয়াত করতেছে, ভুলেই বেড়া যায়। এই জন্য তো আমরা অহরহ বাংলা ভাষাতে নবী পাকের সামনে গুনগুন করে যাই আর বলি, কারণ বেড়া যায় আমার আকা মওলার তারিফ করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর তারিফ শেষ হবে না। আকা মওলার জীবন বয়ান করতে করতে সুলতান মরবি 36 বার মরবে আর জন্মবে, কিন্তু রাসূলুল্লাহর জিন্দেগি শেষ হবে না। ওনার প্রত্যেক কথাই শোনার মতো। বলি বিরাদারান ইসলাম, কি সুন্দর ভাষাতে নবী পাকের সামনে এই জন্য বলেছে বিরাদার বাংলা ভাষাতে, যেন বুঝতে অসুবিধা না হয়, তাই বাংলা ভাষাতে বলছে কে নূরি নবীজি মারতাবা নাই গো সীমানা, নাই গো সীমানা, নূরি নবীজির মারতাবা নাই গো সীমানা, নাই গো সীমানা। সারা জগৎ খুঁজে দেখো, সারা জগৎ খুঁজে দেখো, সবই তার দিওয়ানা, নূর নবীজির মারতাবা নাই গো সীমানা, নাই গো সীমানা। পুরোটা বলবো? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে সৃষ্টি করিলেন আল্লাহ নবীকে আপন নূরেতে, আর মানব রূপে পাঠালেন মহাকারী ভূমিতে, আর নবীর নূরে আলোকিত, নবীর নূরে আলোকিত ये सारा ज़माना, नूर नबीजीर मर्तबा नाई गो सीमाना, नाई गो सीमाना। मेघ छाया करे रोज ना लागे गाए, আর পাথর কোলে মোহর দেখা না দেয় পায়ে, মেঘ ছায়া করে রোদ না লাগে গায়ে, পাথর কোলে মোহর দেখা না দেয় পায়ে। আর ডুবা সূর্য ফিরে আসে, ডুবা সূর্য ফিরে আসে, চাঁদ হয় চাঁদের সিনা, নূর নবীজির মর্তবা নাই গো সীমানা, নাই গো সীমানা। আর আবু জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে। আবু জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে। আর পাথরি হাতে কলমা পড়ে, পাথরি হাতে কলমা পড়ে, তাই নবীর ঠিকানা, নূর নবীজির
সীমানা নাই গো সীমানা। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা বাপিরা মা বোনেরা, হঠাৎ করে উম্মে আইমান হযরত আব্দুল্লাহ তাসি হযরত মামেনাকে বলছে, আমেনা গো কদিনকার ছুটি নিয়ে এসছো, কদিনকার ছুটি নিয়ে এসছো। নবী পাকের মা বলছেন, এক সপ্তাহ 8 দিনকার ছুটি নিয়ে এসছি। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি দিন কমতি করেছ যে আজকে কয়দিন হইল মক্কা নগর ছাড়া? হযরত আমেনা বলেন, আমি দিন কমতি করিনি। আজকে এর দাওয়াত, কালকে ওর দাওয়াত, আর পরের দাওয়াত, এই দাওয়াত নিতে নিতে কদিন যে কাটলো আমি কমতি করি নাই। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কমতি করনি, কিন্তু আমি কমতি করেছি। মক্কা নগর ছাড়াকে আমাদের কদিন কাটলো, কিন্তু আমেনা তোমার ভয়ে আমি তোমাকে বলতে পারিনি। হযরত আমেনা বলতেছেন, আইমান তুমি যখন দিন কমতি করেছো একটু বলো মক্কা নগর ছাড়া কদিন কাটলো? উম্মে আইমান বলছেন, আমেনা আজকে মক্কা নগর ছাড়াকে পূর্ণ 30 দিন কাটলো। 1 সপ্তাহ ছুটি নিয়ে গেছে আর 30 দিন কেটে গেল, 1 মাস। হযরত আমেনা বলছেন, আইমান আর লেট করতে হবে না, কাপড় ধরে বেঁধে নাও, চল মক্কা নগর চলে যাই। ওয়াহিদ বিন জাহরি বলছে, বেটি আমেনা আর কিছুদিন থাকবে না? 1 মাস থাকলো তবু বাপ মায়ের দিন ভরে না। 1 মাস থাকছে তবু বাপ মা বেটির চেহারাকে দেখছে, বাবা মায়ের চোখে পানি আসছে। হযরত আমেনা বলছেন, বাবুজি আপনি তো জন্মদাতা বাবা, আর যেটা কাছে আমাকে দিয়েছে ওখানে যে আমার একটা বাপ আছে, আপনার কাছে বেশি দিন থাকবো আমার ওইটা বাপ যে হারিয়ে যাবে, ওটা বাপ যে একদিন কাঁদবে, আমাকে যেতে দিন বাবু, আমাকে রুকিয়েন না। হযরত আমেনা বাপ মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আপ কিন্তু মক্কা নগর আসছে। বাপু গেরাম পার হয়ে গেছে, আর যেমনই মাঠের রাস্তাতে গিয়েছে হযরত আমেনা বলছেন, উম্মে আইমানকে দাঁড়াও। ও উম্মে আইমান, এই জায়গা থেকে মক্কা নগর যাওয়া 2টা রাস্তা, একটি সোজা একটি ব্যাকা হবে। কোন রাস্তা দিয়ে যাবে আইমান? উম্মে আইমান বলছেন, আমেনা যেটা রাস্তা তোমাকে সুবিধা মনে হয় সেই রাস্তা দিয়ে চলো। হযরত আমেনা বলছেন, আইমান একটি কাজ করো, যে রাস্তা দিয়ে এসেছি ওটা রাস্তা দিয়ে যাব না, চলো চলো মাঠের ভিতর দিয়ে, ময়দানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, খুবই শর্টে হবে, চলো এই রাস্তা দিয়ে যাই। ঠিক বেরাদার
মাঠের রাস্তা ধরে নিলেন আর মাঠের মধ্যে যখনই গিয়েছেন হযরত আমেনা চলা যেটা স্ত্রীর ছিল জলদি জলদি হাঁটছিলেন ওটা বাবুজি কমে গেল চলার স্পিড একদম ধীরে হয়ে গেল হায়রে উমাইমা আমেনার দিকে দেখছেন আমেনাকে এমন কেন করছে ইয়া তো আস্তে আস্তে কেন হাঁটছে এত বড় ময়দান আমাদের সঙ্গে কোনো লোক নাই আমরা কে দিনে দিনে মাঠ ময়দান পার হতে হবে উম্মাইমান বলছেন আমেনাকে ওগো আমেনা একটু জোরে জোরে চলো একটু হাঁটার স্পিড বাড়াও কারণ যে দিনে দিনে মাঠ পার হয়ে যাবে কিন্তু হযরত আমেনা টোটালি স্পিড বাড়ান না আস্তে আস্তে হাঁটছেন আর ফের গোটা ময়দানে চতুর্দিকে নজর ঘুরাইতে আছে মনে হচ্ছে উনি কিছু খোঁজ করছে উম্মাইমার খালি টুকটুক করে আমেনার দিকে দেখছে আজকে এর হালাত এমন কেন কি খোঁজ করছে আমেনা তো বড় ময়দানে কিছু তো বুঝতেই পারি না হযরত আমেনা নজর ঘুরাতে ঘুরাতে বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা ওনার চোখের সামনে একটি গাছ পড়ল আর যেমনই গাছকে দেখেছেন উনি হযরত আমেনা গাছের কাছে গিয়ে আর গাছ তলার মাটি উঠিয়ে হযরত আমেনা নাকে লাগা গাছ তলার মাটি উঠিয়ে মুখে দেখছে বলতেছে উম্মাইমা এমন কেন করছো মাটি সঙ্গে কেন দেখছো বন্ধুগণেরা তখন হযরত আমেনা বলেন এই উম্মাইমা আমার ছেলেকে আমার কোলে বসাও দয়া নবী মায়ের কোলে বসে মায়ের চেহারাকে দেখছেন তো হযরত আমেনা দোনো চোখে পানি নবী মুস্তাফা রহমতের অগ্নি উঠিয়ে মায়ের চোখের পানি মুছে মা জননী এই মাঠের মধ্যে কেন কাঁদেন মা হযরত আমেনা হাত উঠিয়ে বলছেন বেটারে যে আমি উঙ্গলি উঠাচ্ছি বেটা আমার উঙ্গলির দিকে সামনে দেখো তো বাপু কিছু দেখতে পাচ্ছ তো নবী মুস্তাফা দেখছেন মায়ের উঙ্গলির দিকে তো কিছুটা দূরে বাপু মাটি উঁচু হয়ে আছে হ্যাঁ মা দেখতে পাচ্ছি যে মাটি উঁচু হয়ে আছে হযরত আমেনা বলছেন এই জন্য এই পথ দিয়ে আসে এই লাগলা দুলারা যে জায়গাতে মাটি উঁচু আছে বেটা ওটাই হচ্ছে তোমার আব্বার কবর বুঝলাম এই পথ দিয়ে আসলাম বলা যায় না তোমার আব্বার কবর তোমাকে কেউ দেখাবে কিনা বাপু তুমি দেখে নাও আর এই গাছতলার মাটি এর জন্য শুয়েছিলাম এই গাছতলাতে তোমার আব্বা বিজনেস করে ফিরার পথে
বসেছিলেন। এখন পর্যন্ত তোমার আমার শরীরে খুশবু পাওয়া যায়। ভুলে যাও না বেটা, মাঝে মাঝে তোমার আব্বার কবর জিয়ারত করবে। এবার হযরত মা মেনা নবী পাকের কপালে চুমা দিচ্ছে। হায়রে মা, বেটার হাতে চুমা দিচ্ছে আর বলছে বাবু তুই একটি কথা বলছি বেটা, খুব ধ্যান দিয়ে শুনো। মক্কা নগরে যদি তোমার উপরে কেউ পাথর চালিয়ে দেয়, বাবু তুমি ঘুরিয়া পাথর মারিও না। যদি তোমাকে কেউ গালি দিয়ে দেয়, তুমি ঘুরিয়া গালি দিও না, কারণ তোমার আব্বা দুনিয়াতে নেই। আর আমি বুঝতে পারছি বেটা, আমারও সময় শেষ। আজকে আমি বুঝতে পারছি যে তোমার দাদা কেন কেঁদেছিলে। হে রাজা দুলারা, তুমি তো জানছো বাবা, তোমার দাদা আমি যদি খানা তৈরি না করে দিই তো পেট ভরে, আমি যদি বিছানা না করে দিই তোমার দাদাকে ঘুম আসে না। আমি বাবা জীবিত ফিরে যেতে পারবো না। আমার একটি পায়গা তোমার দাদাকে দিয়ে দিও। আমার এই খবর বেটা ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিবকে দিয়ে দিও, যেন তোমার মাকে তোমার দাদা দিল থেকে ক্ষমা করে দেয়। কারণ কখনো আমাকে বৌমা বলেনি, চিরদিন মা বেটি বলেছে। হায়রে উম্মাই মান বিশাল চিন্তায় পড়ে গেলেন। চট করে নবী পাককে টেনে আঁচলে ফেলিলেন। উম্মাই মান হযরত মা মেনা হযরত আব্দুল্লাহর মতো একবার উপরে দেখলেন, তারপরে নিচে নজর করলেন। ওনার দেহ থেকে রূহ বেরিয়ে গেল। যেমন রূহ বেরিয়েছে, হায়রে উম্মাই মা বলে পরবর্তীকার তুমি আইমানের কোন পরীক্ষা দিচ্ছ? কোন আমার কাছে লোক নাই, আমি মেয়ে মানুষ, আমি কেমন করি? আমি আব্দুল মুত্তালিবকে সামলাবো না ছেলেকে সামলাবো না আইমান বলে যাবে, আমি না কাফনের ব্যবস্থা কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে বলেন জলদি মানব রূপে নাজিল হয়ে যাও, আইমানের কাছে যাও, আর তোমরা কাফন কাফনের ব্যবস্থা করে এসো। আল্লাহর হুকুমে দুজন ফেরেশতা মানব রূপে আসলো, এসে বলছেন ওরে আল্লাহর বান্দি চিন্তা করে আমি না কাফন কাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই জামানাতে যা সিস্টেম ছিল ওই সিস্টেম মোতাবেক হযরত আব্দুল্লাহর কবর থেকে কিছুটা ধরে হযরত মা আমেনার কবর। अब उम्मे আইমান বাবু নবী পাককে নিয়ে আকা মক্কা নগর যাচ্ছে। তখন নবী পাকের বয়স কত? লিখছে কিতাবে 6 বছর মাত্র।